আচ্ছা, ওখানে আমাদের সাথে যে লোকগুলো ঘুরতেছে সবাই এখানে আছে না? কিছু লোক ওখানে আছে, মানে আমি যে একটা সফর সঙ্গী দলীয় নেতৃবৃন্দ, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং ইসলামী মতধারার এনজিও আল মানা হিলের প্রতিনিধি আখলাসুর সহ প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আদর্শ গ্রাম বলি আর গুচ্ছ গ্রাম বলি, এটা আমাদের শ্রদ্ধেয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় 1995 সালে হয়েছে। তারা আপনাদেরকে বসবাসের জায়গা করে দিয়েছে। এরপরে 98 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, একবার ঝড়ে আপনাদের এগুলো সব উড়ে গেল। এই ছবি পত্রিকায় দেখা মাত্রই তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, এখন দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি সঙ্গে সঙ্গে ছুটে এসেছিলেন আপনাদের, এবং উনি এসে আপনাদেরকে তাৎক্ষণিক ঘর মেরামতের জন্য কিছু নগদ অর্থ, তারপরে কিছু কাপড়, তারপরে খাবারের বিস্কুট এসব দিয়ে গেছিল। কিন্তু তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি কিন্তু ক্ষমতায় ছিল না। ওনার ব্যক্তিগত তহবিল থেকে উনি ওগুলি দিয়ে গিয়েছিলেন। এরপরে 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি আসার পরে আপনাদের উন্নয়নের জন্য এই খাস পুকুরটি আপনাদেরকে দেওয়া হয়। এরপরে দীর্ঘদিন আর এগুলো মেরামত হয়নি, অনেক পথ পেরিয়ে গিয়েছে। আজকে আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এখানে আসছি। এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, আল্লাহর রহমতে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে মহান আল্লাহর ইচ্ছায় বিএনপি ক্ষমতায় যাবে এবং তারেক রহমান ইনশাল্লাহ প্রধানমন্ত্রী। কিন্তু তার আগেই আমরা চেষ্টা করছি যে এই গ্রামের যে ভঙ্গুর বাড়ি, ভাঙ্গা বাড়ি ঘর, এগুলো আমাদের দলীয়ভাবে এবং বিদেশি কোনো সাহায্য সংস্থার মাধ্যমে টাকা নিয়ে এসে আপনাদেরকে এই ঘরগুলো যাতে করে দেওয়া যায় সেটার প্রক্রিয়া আমরা চালাচ্ছি, শুরু হয়েছে। আপনারা ভুল বোঝাবুঝি যদি না হয়, এই জন্য আপনাদেরকে আমি সরাসরি বলি, আপনাদের যে 80টি ঘর আছে, এই যে আমাদের প্রতিনিধি আছে, এই ফরিদের সাথে যোগাযোগ করে তালিকা নেবে। এটা ধরেন মিডল ইস্টের যে দেশগুলো আছে, ওখানকার যারা ধনী লোক আছে, তারা এই ধরনের গরিব মানুষের বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা এগুলো তারা করে দেয়। আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে ফান্ড আনার জন্য। এখানে সরকারি কোনো সম্পর্ক থাকবে না, এই যারা ফান্ড নিয়ে আসবে তারাই ঘর করে দিবে, তারাই এখানে লোক দিয়ে থাকবে, আপনাদেরকে বুঝে দেবে। এখানে আমি, ফরিদ, স্থানীয় চেয়ারম্যান, আমাদের কারো কোনো ভূমিকা থাকবে না। আমি কথা বোঝা গেছে বাবা? ফান্ড ওনারাই নিয়ে আসবে, ওনারাই এখানে খরচ করবে, ওনারাই সুন্দর করে ঘর করে আপনাদেরকে বুঝে দেবে। এর সাথে আমরা অনুরোধ করবো যে ঘরের সাথে যেন ওই ঘরের সামনে যে রাস্তা, মসজিদ আর একটা মক্তব এর সাথে যেন সংযুক্ত থাকে, তাহলে এলাকার মানুষের ধর্মীয় শিক্ষা, নামাজ কালাম চলাফেরার সুবিধা হবে। আর ওনারা ঘর যেটা করে, প্রত্যেকটা বাড়ির জন্য একটা করে ঘর, একটা করে বাথরুম, একটা করে রান্নাঘর আর একটা করে পানির যে ব্যবস্থা, সেটা ওনারা করে দেবে। আর ঘরের ডিজাইন ওই যে ফরিদকে দেখাইছে, দেখতে সুন্দর হবে আর কি। কিন্তু এর জন্য সবাই মিলে দোয়া করতে হবে যাতে আল্লাহ কবুল করেন, এবং ওই বিদেশি যে লোকগুলো সহযোগিতা করবে, আল্লাহ যেন তাদের মন নরম করে তাদের দৃষ্টিটা যেন এদিকে আসে। তারা এখন বেশি সহযোগিতা করছে ওই ফিলিস্তিনি, যেখানে মুসলমানরা বেশি বিপদে আছে। তারা যেন মন নরম করে আমাদের এখানে সহযোগিতা করে। এবং এরা যারা কাজ করে তারাই আমাকে বলেছে যে আপনার এলাকায় এরকম যদি কোনো ভাঙ্গা বাড়ি ঘর বা কোনো গুচ্ছগ্রাম থাকে, আমাদেরকে একটু ছবি টবি পাঠান, আমরা একটু চেষ্টা করে দিই। আমরা আপ্রাণ চেষ্টা করব। এখানে কিন্তু ভুল বুঝবেন না, হয়তো একটু সময় লাগবে, পরে সমালোচনা করবেন না যে নেতা আসলো ঘুরে গেল, হচ্ছে না কেন। তবে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমন আপনাদের পাশে ছিল, তার প্রতিনিধি হিসাবে, তার দলের একজন কর্মী হিসাবে অতীতে যেরকম আপনাদের পাশে ছিলাম, এখনো সবসময় আছি। আমাদের বিএনপির লোকজন, লোকাল যারা আছে, নূর আলম সহ এখানে স্থানীয় যারা আছে। আর আপাতত আমি চেয়ারম্যানকে অনুরোধ করেছি, আলাউদ্দিন ভাইকে, যে ওই যে এই রাস্তাটা যেটা
এটা আপাতত যাতে মাটি এবং ইয়েতে যাতে একটা চলাচলের বা সোলিং করে যাতে মানুষের আপাতত চলাচলের ব্যবস্থা হয়, উনি এই বিষয়টা দেখবে। আর এমনিতেই ওই যে ভিজিএফ এর কার্ড টার্ড যেগুলো পাবেন এদেরকে একটু অগ্রাধিকার দিয়ে দেন। এদের কাজ বিষয়ে এবার ফরিদ বিষয়ে দয়া করে